তো এই যে সিঁড়ির ধাপ মারা শুরু করলাম, প্রথম কাজ এই যে সিঁড়ির ধাপ মারা শুরু করলাম আমরা। তো এই ধাপটা আমি এখানে কিভাবে মারলাম সেটা আমি আপনাদের দেখাই। যে এখানে যে চোখে দেখতে পাচ্ছেন, এটা এই চোখের এই মাথার থেকে আমি এই মাথা পর্যন্ত একটা মাপ দিছি। মাপ দেওয়ার পরে এই সেম মাপটাই আমি এখানে রাখছি। রাখার পরে এটা আমি এই মাথা মারছি, অলরেডি মারা হয়ে গেছে এই মাথা। এখন এই মাথাটা মারতে হবে, যেটা এখনও মারা হয় নাই, দেখতে পাচ্ছেন। এইটা মারবো। এইটা মারার পরে যে প্রসেসে আমি ধাপ মারি সেটা আমি আপনাদের দেখাবো। খুব সহজ, একবারে ইজিভাবে ধাপ মারতে পারবেন, কোনো সমস্যা হবে না। নিচের ধাপ মারার পরে যখন উপরকার ধাপে আসবেন তখন ওটার থেকে এটা যদি মাপ দিয়ে নেন নিতে পারেন, আর যদি মাপ দিয়ে না নেন, আমরা যেভাবে মারি সেভাবে যদি আপনারা ধাপ মারতে চান তাহলে উপরের ধাপটা আনবেন। আর আনার পরে এখানে যে কাঠটা থাকে, এই যে দেখতে পাচ্ছেন সেটা কাঠ, আর এই কাঠের উপর থেকে কিন্তু ধাপটা থাকে। এই কাঠের উপরে এক মাথা এখানে দিয়ে দেবেন আর এক মাথা এখানে আনবেন। আনার পরে এই জিনিসটা লেবেল করবেন। লেবেল করার পরে আমি দেখেন এখানে যে একটা রড লাগাচ্ছি, এই যে রড, এই রডটাই কিন্তু ধাপের সঙ্গে বল থাকবে। বা অনেকেই দেখে আপনার এখান থেকে কাঠ মারে, কাঠ এখানে দিয়ে দেয় এই ধাপটা প্রোটেকশন দেওয়ার জন্য। অনেক সময় ওই কাঠটা খোলার কথা মনে থাকে না, ওটা সহ ঢালাই হয়ে যায়। তো যার কারণে কিন্তু আমি এই রডটা এখানে লাগাই দিই। তো আমরা এটা লেবেল করছি, লেবেল করার পরে এখানে যে রডটা দেখতে পাচ্ছেন এই রডটা লাগাইছি। এই রডটা লাগানোর পরে কী করবো, আমরা উপর থেকে মারবো, ফিস্ট করে ওই মাথা মারবো। এবং এই মাথাটা এই যে রডটা দেখছেন, এই রডটা এই বিমের রডের সাথে বাঁধ দিয়ে দেবো, প্লাস এদিকে যে ছাদের রড আছে ছাদের রডের সাথে বাঁধ দেবো। বাঁধ দেওয়ার পরে এটা পারফেক্ট থেকে যাবে, এটা সহ ঢালাই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর এই রডটা সিঁড়ির মধ্যে ঢালাই হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই। তো পরবর্তী যে মাপযোগগুলো আছে দেওয়ার সময় আমি আপনাদের আবার দেখাবো। এই যে এখানে যে স্লোপটা দেখতে পাচ্ছেন, এইভাবে আমি এই স্লোপের মাপগুলো নিয়ে থাকি। এটা খুব সহজ, কিসের সল করা অনেক ঝামেলা। যদি আপনার এখানকার এই যে ধাপটা দেখতে পাচ্ছেন, এই ধাপের থেকে যদি উপরে সল করে এই ধাপটা মারতাম এবং এখান থেকে সল নিয়ে যদি ওখানে মাপ দিয়ে মাপতাম যে আপনার যে এই 10টা ধাপ কত ইঞ্চি জায়গা লাগে, যদি ওইভাবে মারতাম তাহলে অনেক ঝামেলার ব্যাপার আর অনেক সময়েরও ব্যাপার। আর যেহেতু এখানে এই কাজটা আমার নিজের হাতের করা, এইগুলো সমস্ত কিছুই আমার নিজের করা, আমি জানি যে আমার কোনটা সঠিক আছে কোনটা সঠিক নাই। আর সিঁড়ির ক্ষেত্রে আমি সবসময় সঠিক জিনিসটাই রাখার চেষ্টা করি, কারণ সিঁড়ি যদি সবসময় সঠিক রাখা যায় তাহলে কাজ করতে সিঁড়িতে অনেক সুবিধা হয় এবং সহজ হয়। যার কারণে আমি কিন্তু এই সিঁড়িগুলো সবসময় সঠিকভাবে করি। তো এখানে যে স্লোপটা আমরা মাপ দিচ্ছি দেখেন, ওখানে নিচে ধরা হয়েছে, আর এখানে দেখুন এই যে ধাপে ধরা হয়েছে। এখানে যে 106 ইঞ্চি জায়গা দেখতে পাচ্ছেন, এই যে 106 ইঞ্চি, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 106 ইঞ্চি। তো এই 106 ইঞ্চি এখন আমরা এই নিচের যে ধাপটা দেখতে পাচ্ছেন মারা হয়েছে, যে ধাপটা, এই ধাপের থেকে আমরা উপরকে এই যে ধাপটা এখানে দেখতে পাচ্ছেন উপরে, এই ধাপটা আমরা এই 106 ইঞ্চি জায়গা রাখবো। এই যেখানে যে 106 ইঞ্চি দেখছেন, এই 106 ইঞ্চি জায়গা আমরা উপরে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা উপরে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন নিচের ধাপে ধরা হয়েছে একদম ধাপের ভিতর সাইড। আর এখানে দেখুন এই যে 106 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন 106 ইঞ্চি, এই যে 106, নিচে হচ্ছে 105। তো এখানে 106 এই কাঠের বাইরে আছে, আর এই কাঠের থিকনেসটা আপনার হাফ ইঞ্চির একটু বেশি, 1 ইঞ্চির কম। এই জায়গাটুকু আমি বেশি রাখছি, আর এই জায়গাটুকু বেশি রাখছি এই কারণে যাতে আমার ধাপ মাপগুলো মারতে সহজ হয়। অনেক সময় দেখা যায় যদি সঠিক জায়গায় রাখা যায় তো মারতে মারতে উপরে এসে হাফ ইঞ্চি শর্ট হয়ে যায়, যার কারণে কিন্তু আমি এই হাফ ইঞ্চি জায়গা এখানে বেশি রাখছি। আর এই সিঁড়িতে এই হাফ ইঞ্চি জায়গা আপনারাও সবসময় বেশি রাখবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধাপগুলো মারতে মারতে যখন উপরে আসবেন তখন একবারে সঠিকভাবে মিলে যাবে, এতে কোনো সমস্যা হবে না। তো এখন এই ধাপটা কিন্তু আমি এখানে অলরেডি মেরে ফিক্সড করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সুতাও বেঁধে দিয়েছি, এই যে সুতা বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন। আর এখানে যে রডটা দিয়েছিলাম, এই যে এই রডটা দেখুন এখানে ফিক্সড হয়ে গেছে। এখন এইটার উপরে যদি আপনি পাড়াও দেন, এই যে আমি পাও দিয়েছি দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনি যদি এভাবে চাপ দেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে এখন যত লোডে দেন কোনো সমস্যা নাই, আর এই রডটা সহ কিন্তু ঢালাই হয়ে যাবে। যাই হোক, অনেক সময় এদিকে আমরা অপচয় করলাম, এখন এই ধাপগুলো মারবো। আর এই ধাপগুলো মারা অবশ্য আমি আপনাদের দেখাইতে পারবো না, কারণ অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে, কাজও করতে হবে। এই ধাপগুলো মারার পরে আমরা ছাদের সাইডগুলো মারবো।
তো এখানে দেখতে পাচ্ছেন ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছাদ ঢালাইয়ের সম্পূর্ণ প্রস্তুতি চলছে এবং ছাদ ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা এই কর্নার থেকে ঢালাই শুরু করব। তো এই হলো ছাদের ফুল প্রসেস, ধাপ মারার খুব সহজ একটা পদ্ধতি। আপনারা চাইলে এইভাবে ধাপ মেরেও ট্রাই করতে পারেন। তো আপনাদের কাছে কোনটা সহজ হয় অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন। আর এটা ছোট ছাদ, স্ল্যাব ছাদ, তবে 6 তলার ছাদ। এগুলো ছাদ আসলে রূপোস্টে ঢালাই করা খুব রিস্ক হয়ে যায়, কারণ যখন রূপোস্টে মালগুলো ওঠে তখন কিন্তু ছাদে একটা ঝাঁকি মারে। আর এই ঝাঁকিটা মারার কারণ হচ্ছে ছাদটা ছোট, যার কারণে কিন্তু রূপোস্টের লোডটা পুরোপুরি নিতে পারে না, যার কারণে কিন্তু এই ছাদটা অনেক সময় নড়ে। তো এই ক্ষেত্রে ভয় পাবার কিছু নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার এই ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে